একটি শ্রেণীতে 82% শিক্ষার্থী পাশ করেছে এবং 2% শিক্ষার্থী পুনরায় উপস্থিত হওয়া বিভাগে স্থান পেয়েছে। অকৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা ছিল 592, ক্লাসে মোট শিক্ষার্থীর সংখ্যা কত ছিল? তাহলে 82% পাশ করেছে, আবার 2% শিক্ষার্থী পুনরায় উপস্থিত বিভাগে স্থান পেয়েছে, তাহলে টোটাল কত? 84%। এইবার বলেছে এখানে অকৃতকার্য 592, তাহলে বাকি কত? বাকি 16%। তাহলে 16% এর মান কত? 592। তাহলে তোমাকে 100% এর মান কত এখানে বের করতে বলছে। তাহলে 592 ইন্টু 100 ডিভাইডেড বাই কত? 16। 16 দিয়ে যদি কাটো, 3 ষোলো 48, 112, 16 সাথে 112, তার মানে কত? 3700। তাহলে 3700 হচ্ছে মোট শিক্ষার্থীর সংখ্যা। নেক্সট, তিনটি ট্রাফিক সিগন্যাল যথাক্রমে 48, 72 এবং 108 সেকেন্ডের ব্যবধানে পরিবর্তিত হয়। তারা প্রথমে 8:20 একসাথে পরিবর্তন শুরু করে, তারা আবার একসাথে কবে বদলাবে? তাহলে এই তিনটা কি করতে হবে? যখন এরকম টাইপের অঙ্ক থাকে, ঘন্টা বাজে, সিগন্যাল চেঞ্জ হয়, তখন আমরা কি করি? এই যে যত সেকেন্ডের ব্যবধানে হয় এগুলোকে আমরা কি করব? লসাগু বের করব। তাহলে এখানে 48, 72, 108 লসাগু করব। লসাগু করলে কত হবে? 6 দিয়ে যদি করো 8 বার 12, 18, 3 দিয়ে করব 8, 3 4 12, 3 6 18, 4 দিয়ে করব এখানে, 4 দিয়ে করলে 4 দুগুণে 8, 4 অক্ষে 4, 6, আর 2, তাই তো 4 তাই হবে, 4 দুগুণে 8, 4 অক্ষে 4, আর এখানে 6, 2 দিয়ে করলে 1 আর 3 পড়ে থাকবে। তাহলে কত থাকবে? 318, 4 18 72, তাই তো 72, 72 দুগুণে 144, 144 গুণন 3, 432। তাহলে 432 কত? 432 সেকেন্ড। এবার তোমাকে বলেছে তার একসাথে কতক্ষণ পরে বাজবে, তাহলে এটা 8:20 বেজে, তাহলে এটা কি করবো? 7 দিয়ে ভাগ করবো, তাহলে মিনিট আর সেকেন্ড বের হবে। তাহলে 7 দিয়ে ভাগ করলে কত হবে? 7 মিনিট 12, তাহলে 12 সেকেন্ড। তাহলে তো তারপরে আবার কত, কয়টা বাজবে? 8:20 একবার বাজে, তাহলে এর সাথে 7 মিনিট 12 সেকেন্ড যোগ করে দাও, তাহলে কত হবে? 8:27 12 সেকেন্ড। বোঝা গেল সবার? অ্যান্সার বের হয়েছে তো? ওকে, ঠিক আছে। নেক্সট করো 3D অঙ্ক। 3D খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। এরকম টাইপের একটা অঙ্ক এসএসসির জন্য ইম্পর্টেন্ট, প্লাস এনটিপিসির জন্য ইম্পর্টেন্ট। এরকম একটা অঙ্ক দেখাই যায় প্রত্যেকবারই। A solid metallic cylinder of base radius 3 semi and height 5 semi is melted to form cones each of height 1 centimeter and base radius 1 millimeter. How many cones were formed? তো সবসময় মনে রাখবে, যখন কোনো সলিড মেটালিক বা কোনো মেটালকে আমরা মেল্টেড ফর্মে করব, ঠিক আছে, কোনো আমি মেল্টেড ফর্মে করব, যখনই কোনো মেল্টেড ফর্মে করব সেটা কিন্তু তোমার ভলিউমটা চেঞ্জ হয়ে যাবে, ভলিউম বা আয়তন যেটা থাকে সেটা হচ্ছে চেঞ্জ হয়ে যাবে। এখানে বলেছে কার রেডিয়াস সিলিন্ডার, তোমাকে সিলিন্ডার বের করতে বলছে, সিলিন্ডারের দেওয়া আছে, আর তোমাকে এখানে কোন শঙ্কু বের করতে বলেছে। তাহলে এখানে প্রথমে আমি কি করব? সিলিন্ডার প্রথমে দেখো, এই যে সিলিন্ডারটা দেখে নাও, এটা সিলিন্ডার। এবার এখানে কি বলছে? এখানে বলছে তোমার হচ্ছে রেডিয়াস 3 সেন্টিমিটার, তাহলে এটা হচ্ছে রেডিয়াস। তাহলে রেডিয়াস কত? রেডিয়াস হচ্ছে 3 সেন্টিমিটার। আর হাইট বলেছে কত? হাইট বলেছে তোমার 5 সেন্টিমিটার। তাহলে হাইট কত? হাইট হচ্ছে এটা 5 সেন্টিমিটার।
তাহলে এখানে এটা তোমার চোঙের এখানে সিলিন্ডার বা চোঙের এখানে তোমার আয়তনের ফর্মুলা কি? আয়তনের ফর্মুলা হচ্ছে তোমার পাই আর স্কোয়ার এইচ। তাহলে পাই আর স্কোয়ার এইচ, তাহলে এখানে পাই কত, এখানে পাই কে পাই বসাবো। আর স্কোয়ার এখানে কত আছে, আর স্কোয়ার 3, আর এর মান 3, তাহলে 3 তিরিক্ষে 9, এইচ এর মান কত আছে 5 সেন্টিমিটার, তাহলে 5 বসাবো, তাহলে কত হবে 45 পাই, তাই তো 45 পাই। এবার তোমাকে কি বানাতে বলছে, এটা থেকে কোণ বানাতে বলছে। কোণ মানে কি? কোণ হচ্ছে শঙ্কু। সেই শঙ্কুর আবার হাইট কত হবে? হাইট হবে 1 সেন্টিমিটার আর রেডিয়াস হবে 1 মিলিমিটার। তাহলে মিলিমিটার থেকে কি করতে হবে, দেখো সবগুলো আছে সেন্টিমিটার আর এখানে বলেছে মিলিমিটার, তাহলে এটা থেকে আমাকে চেঞ্জ করতে হবে। তাহলে দেখো এই 45 পাইটা মনে রাখো, ঠিক আছে 45 পাই। এবার কি করব, তোমাকে বলেছে এখানে কতগুলো কোণ বের হবে। তাহলে কোণের যদি আমি বলি, কোণের ভলিউমের সংকেত কি? 1/3 পাই আর স্কোয়ার এইচ, তাই তো 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে যেহেতু তোমাকে বলছে এখানে যে কতগুলো বের হবে, তার জন্য আমি কি করবো, তার জন্য এন গুণ করব। তাহলে 1/3 পাই আর স্কোয়ার এইচ এর মান কত 45 পাই, তাই তো এর মান কত, এর মান হচ্ছে তোমার 45 পাই। এইবার এখানে আমি কি করব, এখানে দেখো পাই পাই আমি কেটে দেবো, দুই পাশে আমি পাই পাই কেটে দেবো। তাহলে এখানে কত থাকবে, দেখো এখানে তোমাকে বলছে হাইট হচ্ছে 1 সেন্টিমিটার, তাহলে হাইট যদি এখানে 1 বসাও তাহলে এইচটা চলে যাবে। আর এখানে রেডিয়াস কি বলেছে 1 মিলিমিটার, তাহলে এখানে 1 মিলিমিটার, তাহলে 1 মিলিমিটার যদি বলে 1 মিলিমিটার থেকে যদি তুমি সেন্টিমিটারে যাও তাহলে কত হবে 1/10 সেন্টিমিটার, তাই তো 1/10 সেন্টিমিটার। তাহলে এখানে কি চলে আসবে, তাহলে এখানে আর এর মান কি, তাহলে এখানে বলেছে তোমার আর এর স্কোয়ার, তাহলে আর এর স্কোয়ার করলে কি হবে 1/10 হোল স্কোয়ার, তার মানে এখানে নিচে 100 চলে আসবে। তাহলে এখানে আছে 300 আর এখানে আছে 45, 300 সাথে 45 গুণ করলে কত হবে, এন সমান সমান 3 5 15 5 3 4 12 13, 13,500। বলো ক্লিয়ার? কারো ডাউট আছে? ওকে, স্যার বলো। একবার ফ্রেশ করে করে দেন তো। আবার রিফ্রেশ করে করে দেবো। মানে তুমি পাই আর স্কোয়ার 45 পাই যে বের করলাম, এটা বুঝতে পেরেছো তো? হ্যাঁ, এটা বুঝতে পেরেছি। আচ্ছা, এবার তোমাকে বলেছে কত, দেখো কোণের হাইট কত বলেছে 1 সেন্টিমিটার এবং বেস বলেছে রেডিয়াসের 1 মিলিমিটার। তাহলে জানো 45 পাই এটা আমার কি হলো, এটা হলো সিলিন্ডার। এবার তোমাকে কোণ বলতে হচ্ছে, তাহলে কোণ কতগুলো বের হবে তার জন্য কি করব, আমি মনে করব এনটা বের হবে। এবার এটার ভলিউম লাগবে, কারণ আমি কি বললাম, যখনই কোনো না কোনো আমরা মেল্টিং ফর্ম করব, সেই মেল্টেড ফর্ম বা মেল্টিং ফর্মে আমি কি মনে রাখবো, ভলিউম চেঞ্জ হবে। তাহলে ভলিউম কি হয়, শঙ্কুর 1/3 পাই আর স্কোয়ার এইচ। এবার দেখো এখানে কি বলেছে 45 পাই, তাহলে 45 পাই এখানে বসাও। এবার এখানে কি করো, এন ইন্টু এইখানে 1/3, এই পাই কাটা যাবে, এই পাই কাটা যাবে, তাহলে পাইটা তুমি কি করো, পাইটা তুমি মুছে দাও, পাইটা তুমি মুছে দাও, ঠিক আছে পাইটা তুমি কেটে দাও একবারে। পাইটা যদি কেটে দাও তাহলে এখানে কি পড়ে থাকছে, এখানে বলেছে আর, তাহলে আরটা এখানে কি বলেছে দেখো, রেডিয়াস বলেছে 1 মিলিমিটার। তো 1 মিলিমিটার মানে কি, তোমার সবগুলো ভলিউম এর সাথে কি আছে, সেন্টিমিটার আছে, সেন্টিমিটার আছে। তোমাকে এবার মিলিমিটার থেকে সেন্টিমিটার নিতে গেলে কি করতে হবে, 1/10 সেন্টিমিটার হয়। মিলিমিটার থেকে যদি সেন্টিমিটার যাও 1/10 সেন্টিমিটার। তাহলে তোমাকে কি বলেছে, আর এর মান কত হলো, তোমাকে এখানে আর এর মান হলো 1/10। তাহলে এইটার বলেছে স্কোয়ার, এটা যদি স্কোয়ার করে তাহলে কি হবে, 1 এর স্কোয়ার 1, 10 এর স্কোয়ার করলে কি হবে 100। আর এইচ এর মান কি বলেছে, হাইট বলেছে 1 সেন্টিমিটার, তাহলে হাইটের মানে 1 সেন্টিমিটার। তাহলে এখান থেকে কি হয়ে যাবে, এই নিচে 300, এই 300 এখানে গুণ হয়ে যাবে না, এই পাশে গেলে তো গুণ হয়ে যায়, তাহলে 300 সাথে 45 গুণ করলে কত হবে 13,500। আর এখানে কি পড়ে থাকবে, এন গুণন 1, তার মানে এন। ক্লিয়ার এখন? বোঝা গেল জাহাঙ্গীর? হ্যাঁ, ওকে। ওকে, ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক করো। এইটার অ্যান্সার আগে পূজা বলবে, পূজা, আগেই তোমরা কেউ বলবে না, এটা পূজা বলবে অ্যান্সার। সঙ্গীতা ক্লাসে আছো? সঙ্গীতা, সঙ্গীতা মন্ডল? নেই না, ঠিক আছে। স্যার স্টার্ট হবে না? না, তুমি বলবে না বলছি না, তোমার পূজা বলবে আগে, কেউ বলবে না আগে। পূজা বলো।
একটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় একটি সঠিক উত্তরের জন্য 1 নম্বর দেওয়া হয়, একটি অপ্রত্যাশিত প্রশ্নের জন্য 0 নম্বর এবং প্রতিটি ভুল উত্তরের জন্য হাফ নম্বর কাটা হয়। অম্বিকা 120টি প্রশ্নের উত্তর দিয়েছে এবং 90 নম্বর পেয়েছে। কয়টি উত্তর সঠিক ছিল? আচ্ছা আচ্ছা আমার শঙ্কু বলো, জাহাঙ্গীর যেটা বললো সেটা কি ঠিক? স্যার আমি শুনিনি ঠিক মতো কত অ্যান্সার দিয়েছে। ও বলেছে 60, এটা কি ঠিক? 60টা ঠিক দিয়েছে তো হ্যাঁ, ও 60 বল নম্বর আমাকে কমপ্লিট আমাকে করা জাহাঙ্গীর, হবে। তোমাকে অ্যান্সার বলতে হবে না, তুমি হলে শুধু বলো যে কয়টি উত্তর সঠিক ছিল। জাহাঙ্গীর আমাকে বলেছে অ্যান্সার হচ্ছে 60, এটা কি ঠিক? তো 90 নম্বর পেয়েছে, তো 60টা কি করে হবে? প্রতিটা হ্যাঁ, কোশ্চেনে 1 নম্বর দেওয়া হবে তো। হ্যালো হ্যাঁ সেটাই। আচ্ছা ঠিক আছে, তাহলে ভুল। হ্যালো আচ্ছা তোমার পারমিতার অ্যান্সার এসেছে। হ্যালো বলো পূজা বলো। বলছি স্যার আমার ওটাই বেরিয়েছে। কত 60 বের হয়েছে? হ্যাঁ আচ্ছা তুমি আমাকে বলো, তোমাকে বলেছে আহ, প্রতিটি ভুল উত্তরের জন্য, দেখো প্রথমে ভালো করে পড়ো। একটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় একটি সঠিক উত্তরের জন্য 1 নম্বর দেওয়া হয়, একটি অপ্রত্যাশিত প্রশ্নের জন্য 0 নম্বর, মানে যেটা তুমি ক্লিকই করনি, ঠিক আছে, যেটা তুমি অ্যান্সার দাওনি, এবং প্রতিটি ভুল উত্তরের জন্য হাফ নম্বর কাটা হয়। তাহলে অম্বিকা 120টি প্রশ্নের উত্তর দিয়েছে এবং 90 নম্বর পেয়েছে। আমাকে বলো, ও যদি 60টা প্রশ্ন ঠিক করে তাহলে বাকি 60টা প্রশ্ন ভুল করেছে, তাই বলছো তুমি? তাহলে 60টা প্রশ্ন ঠিক করে কিভাবে 90 নম্বর পায় আমাকে বোঝাও একটু তোমরা। স্যার 100 হয়েছে, 100 হবে। আরে আমি তোমাকে আগে অ্যান্সার বলতে বলছি, আমি তো এর জন্যই বললাম দাঁড়াও ওদেরকে বলতে দাও। না স্যার ভুল হয়েছে, একটু হ্যাঁ সময় তো দাঁড়ান। ভালো করে দেখো কি বলেছে। দেখো এইরকম প্রশ্নে দুইটা জিনিস দেখো, কয়টি প্রশ্ন ছিল, কত নম্বর পেয়েছে, জাস্ট এটা দেখো। মানে কত কত নাম্বার আছে এটা একটু দেখে নিও, প্রত্যেকটা হাফ নাম্বারই থাকে। তো 120টি প্রশ্ন, তার মধ্যে 90 নম্বর পেয়েছে। তুমি বলো যদি 120টা প্রশ্নই ঠিক করতো তাহলে কত পেতো? তাহলে পেতো 120। কিন্তু সে কত পেয়েছে দেখো, সে 90 নম্বর পেয়েছে। তাহলে 90 নম্বর যেহেতু পেয়েছে, তার মানে এখানে কি করেছে, 90 নম্বর কার জন্য পেয়েছে? এই যে কয়েকটা ভুল হয়েছে তার জন্য 90 নাম্বার পেয়েছে। এইবার আমাকে বলো যে কয়টা প্রশ্ন ভুল করলে তোমার কয়টা প্রশ্ন ভুল করলে 10 নাম্বার কমে? কয়টা প্রশ্ন ভুল করলে তোমার এখানে এখানে না দাঁড়াও, এখানে হচ্ছে 120টি প্রশ্ন আছে, টোটাল আছে তোমার 120টি প্রশ্ন। এবার 120টি প্রশ্ন পেয়েছে হচ্ছে 90 নাম্বার, তার মানে যদি 120টি ঠিক করে তার মানে 30 নাম্বারের হেরফের হচ্ছে, দেখো 30 নাম্বারের হেরফের হচ্ছে। তাহলে 30 নাম্বারের এখানে যেহেতু হেরফের হচ্ছে, তোমাকে প্রত্যেকটা নাম্বারের জন্য কাটা আছে হচ্ছে হাফ নম্বর কাটা হয়, প্রত্যেকটা নাম্বারের জন্য হাফ নাম্বার কাটা হয়। তাহলে হাফ নাম্বার যদি কাটা হয়, তুমি যদি ধরো তুমি 100টা প্রশ্ন করেছো, যদি 100টা প্রশ্ন ঠিক করো আর যদি 20টা প্রশ্ন ভুল করো, তাহলে 20টা প্রশ্ন ভুল করার কারণে তোমার কি হবে, কত নাম্বার কমবে? 10 নাম্বার কমবে। তাহলে 100টা তুমি অ্যান্সার দিয়েছো ঠিক আর 20টা করেছো ভুল, তাহলে তুমি তো এখানে 100 নম্বর পাচ্ছ। কিন্তু 20টা তুমি ভুল করেছো, তাহলে 20টা ভুল করলে কত নাম্বার কমবে? 20টা যদি হাফ করে হয় তাহলে কত কমবে? 10 কমবে। তাহলে 10 100 থেকে যদি তুমি 10 কমাও তাহলে কত পেয়েছো তুমি? 90 পেয়েছো। বোঝা গেল? স্যার এটা অপশন টেস্ট বেস। হ্যাঁ অপশন টেস্টে করলেও হবে, বা এখান থেকেও বোঝা যাচ্ছে, এখান থেকেও বোঝা যাচ্ছে অপশন টেস্টই এটার বেস্ট। বাট এখান থেকেও বোঝা যাচ্ছে 120টি প্রশ্ন করেছে, তার মানে তুমি যদি মাথায় ঘুরবে যে মাথায় তোমার এখানে ঘুরছেই যে তাহলে ভুল করেছে নিশ্চয়। এবার ভুল যেহেতু করেছে তাহলে নিশ্চয়ই 10টা ভুল করেনি, 10টা ভুল করলে নিশ্চয়ই 90 নাম্বার আসতো না। এখান থেকে তুমি দেখেও বুঝতে পারবে এটা। তারপরটা করো। মানে স্যার ওই অঙ্কটার মধ্যেই ছিল, ওটা মানে একটু পড়তে হতো ভালো। হ্যাঁ ইজি ছিল, অঙ্কটা একদম ইজি। এ বি এবং সি অংশীদারিত্বে প্রবেশ করেছে। এ বিনিয়োগ করেছে বি এর 3 গুণ এবং বি বিনিয়োগ করেছে 2/3 গুণ যা সি বিনিয়োগ করেছে। তাহলে এ বি সি কি বলেছে দেখো, লাস্টে কাকে বলেছে। এইরকম অঙ্কে কি করবে সবসময়, যেটা লাস্ট বলবে, ঠিক আছে, যেটা লাস্ট বলবে যার রেসপেক্টে বলবে, লাস্টে যাকে রেসপেক্ট করবে সেইটাকে আমি আগে ধরবো। তাহলে বলেছে বি বিনিয়োগ করেছে 2/3 গুণ যা সি বিনিয়োগ করেছে, তাহলে সি এর 2/3 গুণ, তাহলে সি তিন করেছে, তাহলে এটার 2/3 কত হবে? 2 হবে। 3 এর 2/3 কত হয়?
তিন তিন কাটা দিলে শুধু 2 পড়ে থাকে, তাহলে বি করেছে 2, আর এ বিনিয়োগ করেছে কত, বি এর 3 গুণ, তাহলে বি করেছে 2 টাকা, এ করবে কত 3 গুণ মানে 6 টাকা। তোমাকে বলেছে মোট মুনাফা কত 6600, তাহলে 6 3 9 3 12, তাহলে 6600 কার মান, 12 মান। তোমাকে কি বলেছে, বি এর অংশ কত, বি এর অংশ কত 2, তাহলে বি এর অংশ 2 বের করতে হবে। 12 দিয়ে যদি করো 5 12 5 12 60, 5 12 60, 11 হবে না যোগফলটা? ও 11 কেন হবে, 6 ওহো সরি সরি সরি, আমি 12 করেছি, ঠিক আছে ঠিক আছে। যোগফলটা তোমার তো 6 2 আর 3, আমি 12 করে 6 2 8 3 11, তাহলে 11 হবে। এখানে তোমার 2 দিয়ে ভাগ, 2 দিয়ে গুণ করতে হবে। 11 দিয়ে যদি করো 6 11 66 শূন্য, 6 2 গুণে 12, 1200, তাহলে 1200 হচ্ছে তোমার বিয়ের লাভ। নেক্সট, এর উচ্চতা বি এর উচ্চতা থেকে 25% কম হলে এর উচ্চতার চেয়ে বি এর উচ্চতা আনুমানিক কত শতাংশ বেশি। তাহলে এর উচ্চতা বি এর উচ্চতা থেকে 25% কম, 25% কম হলে এটা এটা কত হবে, এটা হবে 3, এটা 4। তোমাকে বলেছে বি এর উচ্চতা আনুমানিক কত শতাংশ বেশি এর উচ্চতার চেয়ে, তাহলে এর উচ্চতা কত 3, বি এর উচ্চতা কত 4, কত বেশি, 1 বেশি। কার কার রেসপেক্টে বলেছে, এর উচ্চতার চেয়ে বি এর উচ্চতা, তার মানে 3 কে রেসপেক্ট করেছে, তাহলে 3 নিচে হবে গুণন 100। তোমাকে যেহেতু আনুমানিক বলে, এটা কত হয় 33 সমস্ত 1/3%, যেহেতু তোমাকে আনুমানিক বলেছে তার মানে অপশনে তোমার 33% থাকবে, 33%, তাহলে 33% রাইট অ্যান্সার। নেক্সট, যদি 2D থেকে প্রশ্ন থাকে তাহলে তুমি ধরে রাখো 99% চান্স আছে যেরকম বেড়ার অঙ্ক দিবে, ঠিক আছে, বেড়ার অঙ্ক দিবে যদি 2D থেকে প্রশ্ন আসে এনটিপিসি তে, তাহলে বেড়ার অঙ্ক ওরা বেশি দেয়, ওদের ফেভারিট বেড়ার অঙ্ক। শঙ্কু অ্যান্সার কত, স্যার আমার 1100 আসছে। 1100, ভেরি গুড। পারমিতা 1100 আসছে, হ্যাঁ স্যার। ওকে। একটি আয়তক্ষেত্রাকার ক্ষেত্র হলো 16 মিটার লম্বা এবং 12 মিটার চওড়া, তাহলে এটা হচ্ছে একটা আয়তক্ষেত্র 16 মিটার লম্বা আর 12 মিটার চওড়া। তোমাকে বলেছে মাঠের 3 দিকে কাঁটা তারের বেড়া টানতে হবে, এক পাশ প্রস্থ বরাবর খোলা রেখে, তাহলে 3 দিকে, তাহলে খোলা মানে চিত্রটা হবে এইরকম, ঠিক আছে, চিত্রটা হবে এইরকম, কারণ কি তোমাকে খোলা রাখতে হবে, তাহলে খোলা রাখতে হলে এইটাও 16, এটা কত হচ্ছে 12, তাহলে 3 দিক বলেছে, বলেই দিয়েছে কাঁটা তারে বেড়া দিবে। তাহলে এখানে দেখো দৈর্ঘ্য প্রস্থ কি হবে 16 মিটার, 16 পরিসীমা কত হবে 16 মিটার আর 12 মিটার, তাহলে 16 16 32 12 44 মিটার, তাহলে 44 মিটার তোমাকে টোটাল বেড়া দিতে হবে। এইবার এখানে কি বলেছে দেখো, যে প্রস্থ বরাবর প্রতি সেমি 25 পয়সা হারে বেড়ার খরচ কত। এখানে আছে মিটার, এখানে আছে সেন্টিমিটার, তাহলে মিটার থেকে সেন্টিমিটার যাব, কি করতে হবে আমাকে 100 দিয়ে গুণ করতে হবে মিটার থেকে সেন্টিমিটার। তাহলে তোমাকে বলেছে প্রতি সেমি 25 পয়সা হারে খরচ হয়, তাই তো, তাহলে কি করো প্রথমে এই 44 গুণন 100 করে দাও, তাহলে এটা কি হবে 4400 মিটার, তাহলে 4400 সরি সেন্টিমিটার হলো, এবার এটাকে 25 দিয়ে গুণ করো, 4400 সাথে যদি 25 সরি 25 না 0.25, 0.25 যদি গুণ করো কত হচ্ছে এখানে 10,000 আর 100 11,000, আর পয়েন্টের জন্য 11,000 বেশি হচ্ছে, আর পয়েন্টের জন্য দুটা শূন্য কাটা দিব, তাহলে 1100, তাহলে 1100 তোমার অ্যান্সার। নেক্সট, নয়টা। এটাই তো ভুল করলে। 50 এবং 100-র মধ্যে কয়টি সংখ্যা বিদ্যমান
উভয়টি ব্যতীত যেগুলির মধ্যে 5 সংখ্যা রয়েছে এবং সংখ্যা 5 দ্বারা সঠিক বিভাজ্য। দেখো উভয়ের মধ্যে 5 সংখ্যা রয়েছে, 5, তার মানে কত হবে? একটা হবে 55, একটা হবে 65, একটা হবে 75, একটা হবে 85, আর একটা হবে 95। এখানে তো বলেছে 5 সংখ্যা রয়েছে, বোঝা গেল? তাহলে এই হচ্ছে টোটাল 5টা, এটার অ্যান্সার হবে 5। ওই সংখ্যাটাই 5 দ্বারা বিভাজ্য। আচ্ছা, বলেছে তো 5 সংখ্যা রয়েছে, তুমি তো 60 নিতে পারবে না, কারণ কি 60-এর মধ্যে তো 5 নেই, এবং সংখ্যা 5 দ্বারা বিভাজ্য বলেছে। নেক্সট করো। আচ্ছা এটা আমি বলে দিচ্ছি, এটা তোমরা দেখো। দ্য সাইডস, যদি এটা না করো তাহলে পারবে না এটা। দ্য সাইডস অফ এ রাইট অ্যাঙ্গেল ট্রাইঅ্যাঙ্গেল আর AB and C and sorry, its hypotenuse is C. A circle of radius R touches 3 sides of the triangle. Find the radius of the circle. তো এটা দুই ধরনের পরীক্ষায় তোমাদের আসে। একটা হচ্ছে কি, একটা হচ্ছে তোমার বলবে ইন সার্কেল, এটাকে বলা হয় ইন সার্কেল, আর একটাকে বলা হয় সার্কাম সার্কেল। ইন সার্কেলের চিত্রটা কেমন হবে? ইন সার্কেল, তোমরা কথাটা বুঝতে পারছো? ইন সার্কেল তার মানে যেটা ভিতরে থাকবে সার্কেলটা। প্রথমে রাইট অ্যাঙ্গেল ট্রাইঅ্যাঙ্গেল করলাম, এরকম করলাম, এরকম ধরো। এটা হচ্ছে তোমার ইন সার্কেল। কি বলেছে এখানে? ABC, তাহলে এটা হচ্ছে A, এটা হচ্ছে B, এটা হচ্ছে C, আর এটা কি? এটা মধ্যবিন্দু, এটা হচ্ছে তোমার জ্যা, আর বলছে ব্যাস, রেডিয়াস। এবার কি করবে? তোমাকে এটাই বলছে আর টাচেস দ্য 3 সাইডস অফ দ্য, তাহলে আর এখানে টাচ করলো। ফাইন্ড দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল। তো যখন তোমাকে এরকম ইন সার্কেল বলবে, সেই ক্ষেত্রে রেডিয়াস অলওয়েজ মনে রাখবে A+B-C/2। এটা লিখে রাখো খাতায়, অলওয়েজ মনে রাখবে যখন রেডিয়াস বলবে ইন সার্কেলের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে রেডিয়াস হবে A+B-C/2, A+B-C/2। আর যখন এটা সার্কাম সার্কেল বলবে, ধরো বললো সার্কাম সার্কেল, লিখে রাখো কথাটা, আগেরটা ইন সার্কেল, এটা সার্কাম সার্কেল। সার্কাম সার্কেল কি হবে চিত্রটা? এরকম হবে, এটা হচ্ছে সার্কাম সার্কেল। সেই ক্ষেত্রে তোমাকে কি হবে? রেডিয়াসটা, সেই ক্ষেত্রে তোমাকে রেডিয়াস যদি বলে বের করতে, তাহলে এটা আর হলো, এটা হবে তোমার C/2। সরি, এটা যদি তোমার C হয়, এটা মাপটা যদি তোমাকে বলে দেয় ABC, মাপটা তো বলে দিবে, এটা A, এটা B, এটা C। এটা যদি C হয় তাহলে এটা হবে C/2, এটা হবে C/2। তাহলে এই ক্ষেত্রে রেডিয়াস কত হয়ে যাবে? C/2। তাহলে এখানে তোমাকে কি বলেছে? দ্য সাইডস অফ এ রাইট অ্যাঙ্গেল ট্রাইঅ্যাঙ্গেলস আর ABC and its hypotenuse C, a circle of radius R touches 3 sides of triangle, R touches 3 sides, find the radius of the circle. প্রথমে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তার মানে তোমাকে এখানে ইন সার্কেলের কথা বলেছে। তো যেহেতু ইন সার্কেলের কথা বলেছে, তার মানে সেই ক্ষেত্রে তোমার অ্যান্সারটা হবে A+B-C/2, যে তোমার এই ক্ষেত্রে রাইট অ্যান্সার হবে। নেক্সট করো। (0.3 ভাগ, এটা কি বলেছে? গুণন আছে, তাহলে 3 দিয়ে যদি এটাকে কাটো তাহলে কি হবে? 0.2, তাহলে এখানে কত হচ্ছে? 0.4, তাহলে 0.3 ভাগ 0.4, তার মানে 3/4। এখানে কি বলেছে? এটা উল্টে গেলে কি হবে? এটা গুণন হয়ে গেলে উল্টে যাবে, তাহলে 2 দুগুণে কি হবে? 4 হবে। এখানে কি বলেছে দেখো, তাহলে 4 গুণন 0.2 কত হবে? 0.8, 0.8 প্লাস 0.2, তার মানে কি হবে? এখানে 1 হবে,
1 এর সাথে 0.2 গুণ করলে কি হয়? 0.2 হয়, তার মানে গুণন 0.2 কে কি লেখা যায়? 2, এই দশমিকের জন্য 1, দশমিকের পর 1 ঘরের জন্য 0, 2 দিয়ে যদি কাটো 2, তাহলে 3 বাই কত হয়? 3/20, 3/20 মানে কত? 0.15। তার কোনো ডাউট আছে? সবার 1.15 এসেছে? 0.15 এসেছে? আটকে গেছো কোথাও? শঙ্কু এসেছে 0.15? পারমিতা, মমতা, স্যার এসছে। জাহাঙ্গীর, হ্যাঁ স্যার। ওকে, পূজা, পরেরটা করো। হ্যালো বলো। স্যার, বলছি আমি যতটা পাচ্ছি করছি, এবং যেটা পাচ্ছি না আপনি করে দিচ্ছেন, আমি দেখছি। কালকে না আমার এক্সাম আছে, তার জন্য আমি মানে বেশি করতে পারছি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, পরে তাহলে দেখে নিও, রেকর্ডিংটা দেখে নিও। কালকে সকালেই আমার মানে এক্সাম আছে, মানে কিছুটা ইসের মতো আর কি, ইন্টারভিউর মতো, তার জন্য। ডিএলএড, ডিএলএড? হ্যাঁ, ডিএলএড এর আছে, পড়াতে হবে, স্যার আসবে। ঠিক আছে, ও পড়াতে হবে মানে টিচিং চলছে নাকি? হ্যাঁ, টিচিং চলছে, কালকে টিচিং আছে, স্যার পরের আসবে। বার পরীক্ষা হবে কিন্তু, হ্যাঁ, 2025-এ তুমি ধরে রাখো তোমার হবে কিন্তু, আপার প্রাইমারি হবে, হ্যাঁ, 2025-এ। ও, এটার এক এক উত্তর। এক উত্তর। যারা যারা ডিএলএড বা বিএড করেছে হয়তো এবার তোমাদের সার্টিফিকেটটা একটু কাজে লাগবে। x/2y equals to 6/7, then what is the value of x minus y, x plus y plus 14? x/2y equals to 6/7, তাহলে এখানে কত আসবে? 7x, এটা গুণ করলে, আর 2y এখানে গুণ করলে কত আসবে? 12y। তাহলে x/y কত হবে? x/y হচ্ছে তোমার 12/7। তোমার কি বলেছে প্রথমে x মাইনাস y, তাহলে x মাইনাস y 12 - 7 করলে কত হবে? 5। তারপরে কি বলেছে? x প্লাস y, 12 + 7 করলে কত হবে? 19, প্লাস বলেছে 14/19। তাহলে নিচে কত আছে? 19 আর 19 লসাগু সেম, তাহলে 14 আর 5 করলে কত হবে? 19, তাহলে 19/19। এটা কাটাকাটি করলে 1। অনেক সময় কি করবে দেখবে, এটা অপশনে দিয়ে রাখবে, অনেক সময় এটা দিবে না, এটা অপশনে দিয়ে রাখবে 19/19, সেই সময় এটাই মার্ক করে আসবো। তারপরটা করো। If cot A equals to 1/√3, then what is the value of 1 minus cos 2a by 1 plus cos 2a? তাহলে cot এর মান কত বলেছে? cot এর মান বলেছে 1/√3। তাহলে cot কতর মান 1/√3 হয়? 60 ডিগ্রির মান, তাহলে এর মান কত হবে? 60 ডিগ্রি। তোমার কি বলেছে? a 1 minus cos 2a, তাহলে 1 minus cos 2a এর মান হচ্ছে 60 ডিগ্রি, তাহলে 2 গুণন করলে কত হবে? 120 ডিগ্রি। তাহলে 1 minus cos 120 ডিগ্রি, তাহলে cos 120 ডিগ্রিতে কি হয়? cos 120 ডিগ্রিতে কি হয়? এর আগের দিন কি বলেছিলাম? এর আগের দিন বলেছিলাম 90 ডিগ্রি আর 180 ডিগ্রিতে কি হবে? এখানে এখানে কি বলেছিলাম? কত কত ডিগ্রিতে চেঞ্জ হবে? এখানে 180 ডিগ্রিতে কোনো চেঞ্জ হয় না, 180 ডিগ্রিতে কি হবে? এখানে মাইনাস চলে আসবে, তাহলে cos এখানে কত হবে? 180 - 60, তাই তো? এটা কি রাখা যায়? cos 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি। তাহলে এখানে কি করা যাবে? cos 180 ডিগ্রি মানে 60 ডিগ্রির মান কত এখানে? কত হবে? এটা cos 30 ডিগ্রি হবে, তাই তো? cos 30 ডিগ্রি লেখা যায়। তাহলে এখানে cos 30 ডিগ্রি যদি থাকে, cos 30 ডিগ্রির মান কত হয়? cos 30 ডিগ্রির মান হবে -3/2, মানে এটা মাইনাস হয়ে যাবে, মাইনাস cos 30 ডিগ্রি হবে। তো এটা কত হবে? মাইনাস হাফ হবে, তাই তো? মাইনাস হাফ হবে। তো মাইনাস হাফ যদি হয়, এখানে মাইনাসে মাইনাস এখানে কত হবে? মাইনাসে মাইনাস এখানে প্লাস হয়ে যাবে, প্লাস করলে এখানে কত হবে? প্লাস হাফ। আর এখানে কি হয়ে যাবে? 1 + cos 2a, তাহলে 1 প্লাসটা এখানে কি হয়ে যাবে? প্লাসটা এখানে মাইনাস হয়ে যাবে, মাইনাস হয়ে গেলে কি হবে? হাফ হবে। তাহলে এখানে কত? 3/2/3/2, তাই তো? তাহলে কত হবে? 3/2 ইন্টু, না ভুল করলাম, 1/2, এখানে 1/2। তাহলে কত আসবে? এখানে 3/2 গুণন 2/1, তাহলে 2 2 কাটা যাবে, আর 3/1 মানে সমান সমান 3। তাহলে 3 তোমাদের অ্যান্সার হবে।
করো, নেক্সট অঙ্ক করো। হোয়াট উইল বি দ্য রেজাল্ট টার্মস আপ টু 1 - 1/n প্লাস 1/1। এটা ছাড়ো, আজকে করতে হবে না, এরপরের দিন আমি এটা অন্য নিয়মে করাবো, এটা আজকে ছাড়ো, কারণ আজকে তোমাদের দেয়নি, কি যেন বলে, অপশন দেয়নি, আজকে ছাড়ো, এরপরের দিন করাবো এটা। আচ্ছা, এই অঙ্কটা করো তো। স্যার আগের অঙ্কটা cos 30 ডিগ্রি মানটা বলো, দাঁড়াও 1 মিনিট দাঁড়াও। বলো, এখন বলো cos 30 ডিগ্রি মানটা। cos 30 ডিগ্রি মান কত? cos 30 ডিগ্রি মান হাফ, সরি cos 60 ডিগ্রি, যা বলবো cos 60 ডিগ্রি, যা বলছি cos 60 হবে। cos 30 ডিগ্রি মান তো √3/2, তাই তো? তাই তো? স্যার 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি, 90 প্লাস 30 ডিগ্রি হলে 120 হচ্ছে। হ্যাঁ, 120 হচ্ছে। ওকে স্যার, বুঝতে পেরেছি। বুঝতে পারছো? স্যার ওকে। 90 সাথে করলে তো চেঞ্জ হয়ে যাবে না, সাইন চলে আসবে না। ওহো, এটার অ্যান্সার বলো। 5/6। হ্যাঁ, কত অ্যান্সার? এটা 3 কিন্তু, হ্যাঁ কত অ্যান্সার বললে? 5/6। না, 5/6 হবে না। দেখো, যখন এরকম অঙ্ক থাকবে কি করবে, সব সময় মনে রাখবে 1/ডিফারেন্স ইন্টু 1/ফার্স্ট মাইনাস 1/লাস্ট, এটা মনে রাখবে, ইম্পর্টেন্ট অঙ্ক। ডিফারেন্স, ডিফারেন্স দেখো কত আছে, এখানে 3 আছে, এখানে 1 আছে, এখানে 2 আছে, এখানে 4 আছে, এখানে 3 আছে, এখানে 5 আছে, এখানে 4 আছে, এখানে 6 আছে, ফার্স্টেরটা লাস্টেরটা দেখবে ডিফারেন্স কত। তাহলে ডিফারেন্স কত এদের? 2। তাহলে ডিফারেন্স কত হবে? 2। আচ্ছা, 1/ফার্স্ট, যখন ফার্স্ট নেবে তখন কি হবে? ফার্স্টের 2টা নেবে, এই যে ফার্স্টের 2টা নেবে, লাস্টেরটা নিবে না। তাহলে ফার্স্টেরটা এখানে কত আছে? 1/2, তাহলে 1/2 হবে, মানে গুণ করলে 1 আর 2 গুণ করলে 2 হয়। তারপরে কি বলেছে? লাস্ট, লাস্ট বলতে কি নিবে? এই 2টা নিবে, এই লাস্টের 2টা নিবে, এইটা নিবে না তখন, লাস্টের বলতে এই লাস্টের 2টা নিবে। তাহলে কত হবে? লাস্ট 2টা গুণ করলে 1/30। তাহলে এবার করো হাফ ইন্টু 2 আর 30 লসাগু করে কত হবে? 30। এখানে কত হবে? 15, 15 দুগুণে 30, 15 মাইনাস 14/30, তাহলে 2 দিয়ে যদি কাটো 7, তাহলে অ্যান্সার হবে 7/30। বোঝা গেল? আচ্ছা, তাহলে তোমরা একটা করো দেখি। দেখো, ডটও থাকতে পারে, ইন্টুও থাকতে পারে, একই কিন্তু ব্যাপার। এটা তোমরা বের করে বলো, এটার অ্যান্সার কি হবে। স্যার লাস্টেরটা মনে হয় যে ভুল করলেন, 7 × 8 × 9 হবে লাস্ট।
কেন 5 6 7 হবে তো, 6 7 8ই তো হবে, ভুল কেন করলাম? 11/336। ভেরি গুড। দেখো এখানে ডিফারেন্স কত, এখানে 3 এখানে 5, 4 6, 5 7, 6 8, তাহলে কত হবে ডিফারেন্স 2। আচ্ছা ফার্স্টের টার্ম এখানে কত হবে, 3 4 12, 12 মাইনাস কত হবে এখানে 7 8 56। এবার এই যে লসাগুটা নিব 12 আর 56 লসাগু করব, দেখো এই জায়গাটায় কিভাবে করবে, মুছে দিলাম। আমার ব্যাপারটা কি এসছে, 1/2 1/12 মাইনাস 1/, ছাপ্পান্ন। তাহলে এখানে হাফ বসালে, এবার এই যে 1/12 আছে, 12 আর 56 লসাগু নিব। দেখো 12 আর 56, এখানে জানি 4 দিয়ে জড়লে 3 4 12, 4 14 56, তাহলে 3 4 কত হচ্ছে 12 হচ্ছে, আর এখানে 14 হচ্ছে। তো আমি এখানে কিন্তু লসাগু যখন নিব এখানে 12 গুণন 14 নিব, তাহলে 12 কে 12, 14 পরে থাকবে, 14 পরে বসাবো। এখানে 56 আছে, 4 14 56, তাই তো এখানে কত হয় তোমার 4 14 56, 3 4 12, তাহলে কত হবে এখানে 3 হবে। তাহলে এখানে কি করব, এবার 1/2 গুণন 11, নিচে করবো 12 গুণন 14, তাহলে 12 দুগুণে 24, 24 গুণন 14, তাহলে 11/24 গুণন 14 কত হবে। দেখো গুণগুলো কিন্তু সবসময় ক্যালকুলেশন গুলো কিন্তু তোমাকে মুখে মুখে করতে হবে, ক্যালকুলেশন গুলো কিন্তু এখানে গুণ করে করা যাবে না। তাহলে 11, এখানে কত আছে তোমার 12 দুগুণে 24, 24 গুণন 14, তাহলে প্রথমে 10 দিয়ে গুণ করবো, 24 সাথে 10 গুণ করলে কত হবে 240, আর এখানে কি করবো 4 24 এবং 96, তাহলে 240 আর 96 কত হবে 336। বাস, এটা প্র্যাকটিস করবে, পরীক্ষায় ইম্পর্টেন্ট আসার জন্য।